অমিত শাহের পদত্যাগের দাবিতে বিলোনিয়াতে সিপিআইএমের উদ্যোগে মিছিল। স্বৈরাচারী সংবিধান বিরোধী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে গর্জে উঠে গণতন্ত্র সংবিধানকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার জন্য আয়োজিত সভাতে আহ্বান জানান বামপন্থী নেতৃত্বরা। সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার বিরুদ্ধে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করে। সোমবার দুপুর 12:30 নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে 1 নম্বর টিলা সভাস্থলে এসে জমায়েত হয়। প্রবীণ সিপিআইএম নেতা বাসুদেব মজুমদারকে সভাপতি করে শুরু হয় সভার কাজ। সভায় সিপিআইএম নেতৃত্বরা সংবিধান রচয়িতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় তীব্র প্রতিবাদ জানান সভার বক্তারা। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির আয়োজিত মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সুধন দাস, বিলোনিয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক, দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, শ্রমিক নেতা ত্রিলোকেশ সিনহা, কৃষক সভার মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ সহ অন্যান্যরা। রক্ষার জন্য আমাদের যে আজকের যে আন্দোলন, এই সংগ্রাম, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের প্রতিবাদে ওনার পদত্যাগের দাবিতে সারা দেশে আন্দোলন। কেন আমরা এখানে মিলিত হয়েছি বক্তারা সেখানে মধ্যে বলবেন। আমি যে কথাটা বলতে চাই, আমাদের দেশের সংবিধান 1950 সালে রচিত হয়েছিল। 75তম বর্ষপূর্তি উপলক্ষে সংবিধানে আমাদের রাজ্য সভায় 2টি বিল উত্থাপন করা হয়েছে। সেই বিলের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলার চেষ্টা করেছেন কুরুচিপূর্ণ মন্তব্য। অমিত শাহ এই বক্তব্যের প্রতিবাদে সারা দেশে আন্দোলন সেখানে মধ্যে সংগঠিত হচ্ছে। উনি বলার চেষ্টা করেছেন বিরোধীরা কথায় কথায় আম্বেদকর আম্বেদকর বলে, আম্বেদকর না বলে ঈশ্বরের নাম বললে স্বর্গবাস হতো। আমরা জানি না স্বর্গ কোথায়, কে তার অ্যালটমেন্ট দেয়, কারো স্বর্গবাস হলে আপত্তি নেই। যে সংবিধান রচনা করেছিলেন ওনাকে এই বলা দেশের 144 কোটি মানুষকে অপমান করার সেখানে মধ্যে সামিল। সোজা কথায় শিক্ষক দিবসে শিক্ষককে অপমান করা যেরকম একই রকম বলে আমরা মনে করছি, তার জন্য প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করছি। কি বলা হয়েছে?